কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন দুপুরবেলা 11:30 বেজে গেছে। তা কিন্তু দেখো আশেপাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, আজকে মনে হয় সারাদিনই এইভাবেই থাকবে। তো আমি তো লাঞ্চ করতে রান্নাঘরে চলেই এসেছি, কিন্তু আজকে একটু লাঞ্চটা অল্পই করতে হবে, কারণ আমি আজকে একবেলারই রান্না করবো। বিকালে আছে আমাদের বিয়ে বাড়ি, তো আমাদের পাশেই দুটো বাড়িতে বিয়ে হচ্ছে একই সাথে, দুটোতেই ছেলেরই বিয়ে। তো আজকে হচ্ছে বউ ভাত, তো সেখানে যাব। তো ভাত হয়ে গেছে, আর করবো ফুলকপি আলু দিয়ে একটু তরকারি। আর ওই দিদি কালকে পাঠিয়েছিল মটর শাক, সেটা রয়ে গেছে, আর একটু চিকেনও রয়েছে, এইটা থাকবে। আর রয়েছে একটু চাটনি, ওই যে সেই চাটনিটা বানিয়েছিলাম সেটাই রয়ে গেছে, তো সেই চাটনি দিয়ে চাটনিটাও থাকবে। আর সাথে একটু পাঁপড় ভেজে নেব। তো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে রান্না করে। এখন দেখো সন্ধেবেলা, তো সোনুকে একটু পড়িয়ে নিচ্ছি, সামনেই ওর 31 জানুয়ারি থেকে এক্সাম আছে। তো আমরা এই দুটো গিফট কিনেছি, দেখো একই সাথে দুটো বিয়েবাড়ি, একটা 24শে জানুয়ারি, একটা 26শে জানুয়ারি, দুটো রিসেপশন দুদিন পড়েছে। তো দুটো বেডশিট এইভাবে আমরা কিনে নিয়েছি, তো দুই বাড়িতে দেবো। এবার কোনটা কোন বাড়িতে দেবো সেটাই সিলেক্ট করছি। এইটা দেখো এইভাবে রয়েছে, এইটার কালারটা খুব সফট, আর ওইটাও খুব সুন্দর, দুটোই খুব সুন্দর। তো তোমরা একটু বলো তো কোনটা কাকে দিলে, কোন বাড়িতে দিলে ভালো লাগবে। তো সেটাই আমরা সিলেক্ট করছি। সন্ধ্যাবেলা এখন বেরোনোর সময় রেডি তো হয়ে গেছি, তো দুটোই নিয়ে প্যাকেটটা করে ভরে এখন চলে যাব। আর এই যে দেখো বাদল তো পুরো রেডি হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 8টা, তো বেজেই গেছে, 8টা 10 বাজে। আর এই যে দেখো আমি রেডি হয়েছি, পরে নিয়েছি এটা না দিদির শাড়ি, দিদি গেলবার ভাইয়ের বিয়ের সময় দিদির শাড়ি ছিল, এটা দিদিকে দিয়েছিল ভাই, তো সেই শাড়িটাই পরেছি আমি। আর দেখো হালকা পাতলা একটু সেজে নিয়েছি, জানি না কেমন লাগছে, বলো তো কেমন লাগছে। এরকম সেজে নিয়েছি, একটু প্লেট করে নিয়েছি, কারণ না শাড়ি পরেছি, তো ওপরে পরবো একটু সোয়েটার। আমি না ঠিক চাদরটা ম্যানেজ করতে পারি না অনুষ্ঠান বাড়িতে, তো সেই জন্য একদম প্লেট করে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। এটার ওপর সোয়েটার পরতে কেমন লাগছে অবশ্যই বলবো। তো যাই হোক, বাদল তো একটা ঠিক করে নিয়েছে কোনটা দেবে, দিয়ে প্যাকেটে ভরে নিয়েছে। আর আরেকটা রেখে দিচ্ছি, ওটা 26শে জানুয়ারি আমাদের লাগবে, ওই দিনও রয়েছে রিসেপশন পার্টি। তো সোনু আর পকো দেখো রেডি হয়ে গেছে, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে দেখো পকো এইটা করেছে, আর এই যে হচ্ছে আমার মুখটা, বলবে কেমন সেজেছি, কেমন লাগছে। আর অনেকটা দূর জানো তো আমাদের বাড়ি থেকে। আর এই যে হচ্ছে ছেলের বাড়ি, যাদের রিসেপশনে আজকে আমরা যাচ্ছি, ঠিক আমার বাড়ি থেকে একদম একটুখানি। আর কিন্তু না ওদের যে মানে বাড়িটা বুক করেছে সেটা না অনেকটা দূর, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর আমরা এই শীতকাল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ভালোই লাগছে হেঁটে যেতে। আর বিশরপাড়া স্টেশনটা দেখো পুরোটা ফাঁকা, কত মানে একদম কোনো লোক নেই এই ঠান্ডায় বৃষ্টির ওয়েদারে। পুরো স্টেশন দেখো, তখন মানে 8:20-25 বাজে, একদমই ফাঁকা। টোটো স্ট্যান্ডে চলে এসেছি, টোটো করে তারপরে যাবো বিয়েবাড়ি, কিন্তু টোটো আলারই খোঁজ নেই। তো যাই হোক, কষ্ট করে একটা টোটো পাওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন বিয়েবাড়ির দিকে রওনা হলাম। এই যে এসে গেছি বিয়েবাড়ি, তো খুব সুন্দর সাজিয়েছে গেটটা, দেখো রাহুল আর রিয়ার বিয়ে। তো এই যে যাচ্ছি আমরা সবাই মিলে, খুব সুন্দর বিয়ে বাড়িটা, সামনেটা বেশ খোলা একটা জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে যা পকো যা। চলো এরপরে চলে এলাম স্টার্টারের এখানে। তো পকোড়া ছিল, সাথে ছিল ফুচকা, একটু পকোড়াও খেয়েছি একটু ফুচকাও খেয়েছি। দেখো আমি আর পকো কোনো দিকে না তাকিয়ে পকোড়া। আর এই না ফুচকাওয়ালাটা না একদম চেনাশোনা, আমাদের বিশরপাড়া স্টেশনের এখানেই উনি বসেন, তো আমাদের চেনে আর কি, তো তাই জন্যই এতটা একটু বকবকও করছে আর কথা বলছে। এই যে দেখো বর, এই যে পেছনে যে রয়েছে সেই ওরই বিয়েরই কি। তো উপাসে বসেছে পকোড়ার কাউন্টার। সোনুও কয়েকটা ফুচকা খেয়ে নিল, আমিও ফুচকা খেয়ে নিলাম। দেখো এখন ফটো সেশন হচ্ছে, কি দারুণ না জায়গাটা, নিচটাতে ওখানে সমস্ত রিসেপশনের জায়গা। আর এর মধ্যে দেখো দুজনে কি করছে, ঠিক সব কিছুর মধ্যেও
ওনার চোখও পড়ে গেছে ওখানে। সোনু আর পকো দুজনে মিলে ওখানে একটুখানি দোলনাও দুলে নিল, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এই দোলনাটার দুলে নিল। আর এই দেখো পুরো বাইরে থেকে এইভাবে লাগছে, আবার স্লিপও চড়তে শুরু করে দিয়েছে। যাক, বাচ্চাদের যেখানে যার যেখানে মন যায়। আর একটু ফটো সেশন হয়েছে, দেখো সোনু আর সোনুর বাবার এখানে ফটো তোলা হয়েছে। এই দেখো বিভিন্ন রকম পোজে পকো দেখিয়ে দিচ্ছে, কাকা এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও, কাকি এইভাবে দাঁড়াও। তো কয়েকটা ফটো টটো তুলে নিলাম বেশ সুন্দর করে। এখন যাচ্ছি খাওয়ারের ওপর দিকে, রাত্রি 10টা বাজে, অনেকটা রাত হয়েছে। সোনুর আবার পরের দিন স্কুলও আছে, তাই জন্য চলে যাচ্ছি খাওয়ার ওখানে। দেখি খেয়ে দিয়ে তাড়াতাড়ি এবার বাড়ির দিকে রওনা হতে হবে। তো শীতকালে এরকম বিয়ে বাড়ি বেশ ভালোই মজা করছি আমরা। তো চলো না, মোটামুটি ফাঁকাই আছে খাওয়ার এখানটা, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি এবারে। যাই হোক, চলো বসে পড়েছি এখানে, বাদল, সোনু, আমি, পকো সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়ার এখানে। একটু খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর পরপর দেখো চলে আসছে, প্রথমে এটা ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম, পরে ছিল এটা ফিশ ফিঙ্গার, তারপরেই চলে এলো মেন কোর্স একদম বিরিয়ানি। তো বিরিয়ানির সাথে চিকেন চাপও ছিল। তো ভালোই হয়েছে মেনুটা, বিরিয়ানির টেস্টটাও দারুণ ছিল, সঙ্গে চিকেন চাপ এটাও খুব সুন্দরই ছিল। তো খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে রওনা দেবো। আইসক্রিমটা আর বসে খেতে পারলাম না, ওটা সাথে করে নিয়ে নিলাম, কারণ ফেরার সময় না এখানে কিচ্ছু পাওয়া যাবে না, তো হেঁটে হেঁটেই ফিরতে হবে। তো তাই জন্য বাড়ির দিকে চলো রওনা দিচ্ছি। আর ভিডিওটা আজকের মতন তাহলে এখানেই এন্ড করে ফেলছি। দেখা হবে তোমাদের সাথে এক নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে দেখো আমি পকো যে ফটো সেশনগুলো করেছিলাম, কয়েকটা ফটো দিলাম তোমাদেরকে, দেখো তো ফটোগুলো কেমন হয়েছে। এই জাস্ট কয়েকটা ফটো ক্লিপ, এই দেখো বাদলের সাথেও তুলেছি কটা ফটো। তো পকো বিভিন্ন রকম পোজ দিচ্ছিলো, সেই পোজেই ফটোগুলো তুলেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। বাই।